জয়গুরু। পরমপ্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সারা জীবন ধরে একটাই কথা ছিল, কিভাবে ধর্ম পালন হয়। যে নিজে বাঁচো, অপরকে বাঁচতে সাহায্য করো, আর নিজে সুখী হও আর অপরকে সুখী করো। নিজে বাঁচো, অপরকে বাঁচতে সাহায্য করো, এই হচ্ছে ধর্ম। এর বাইরে তিনি ধর্ম সম্বন্ধে আর কিছুই জানতেন না। তিনি বারবার বলেছেন যে সপারিপার্শ্বিক বাঁচাই হচ্ছে ধর্ম। তুমি একা কখনো বাঁচতে পারো না, বাড়তে পারো না, আর সেটা কখনো ধর্ম পালন নয়। একা সেই বনে গিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে অনেক আমি ঠাকুর দেবতাকে ডাকলাম, কারো দায় নিলাম না, কারো ভার বহন করলাম না। আমি বলছি আমি শ্রী ঠাকুর বললেন, না, ওটা কোনো ধর্ম পালন নয়। তুমি কতটা মানুষকে সহ্য করতে পারছো, বইতে পারছো, অপরের কথা তুমি কতটা সয়ে বয়ে চলতে পারছো, সেটাই হচ্ছে দেখার যে তুমি কতটা ধার্মিক হয়ে উঠেছ। বনে গিয়ে সেখানে তো তোমাকে কোনো তাফাল সইতে হয় না, কোনো সহ্য করতে হয় না, কোনো কিছু কোনো ধর্মের ধার ধারতে হয় না। তুমি তোমার মতো করে অমন ধর্মর পালন, কোনো দাম নেই। এই মনুষ্য সমাজে এসে যদি মানুষ হয়ে মানুষের পাশে মানুষ না দাঁড়ায়, তবে কিসের মানুষ হয়ে এই পৃথিবীতে এসা, কিসের ধর্ম পালন? ধর্ম পালন তখনই হয় যখন আমরা কোনো একটা সেই মানুষকে আমরা নিঃস্বার্থভাবে সেবা দিতে পারি। আচার্যদেব বলেন না, নিষ্কাম প্রার্থনা। সেই আমরা যদি একটা গাছকে নিঃস্বার্থভাবে সেবা দিই, সেও কিন্তু আমাদেরকে সেই তার বিনিময়ে কিছু দেয়। এইটাই হচ্ছে ধর্ম পালন। ধর্ম পালন কিন্তু ওই শুধু ঠাকুর দেবতার চরণে কিন্তু ফুল, তুলসী, গঙ্গা জল এইসব দিয়ে কিন্তু হয় না। তাই ধর্ম পালন যদি করতে চাই, যদি শ্রী শ্রী ঠাকুরের নীতিবিধি আমরা পরিপালন করতে চাই, তাহলে ধর্ম সম্বন্ধে তিনি যেটা বলেছেন যে নিজে বাঁচব, অপরকে বাঁচতে সাহায্য করব, এইভাবেই যেন আমরা এগিয়ে যেতে পারি সব পারিপার্শ্বিক সবাইকে নিয়ে। তবেই না আমি ভালো থাকব, সুস্থ থাকব। কারণ পরিবেশে যদি আমার সুস্থ না হয়, আমি কিন্তু ভালো থাকতে পারবো না। পরিবেশ আমাকে নিচে টেনে নামিয়ে দেবে। জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তম।